বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আহলান ওয়া সাহলান, ইয়া হাইয়াকুমুল্লাহ। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস, ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি। আর যারা ট্যুরিস্ট আছে তাদের জন্য খুবই সুসংবাদ, আর এটা অনেক খুশির সংবাদ। কারণ এই দেশের সরকারের নতুন একটা সুযোগ দিয়েছে ট্যুরিস্টদের জন্য। কারণ ট্যুরিস্টদের জন্য এই 2024 সাল থেকে সৌদি আরবে ট্যুরিস্টদের প্রতি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। কারণ অনেক বিদেশি লোক আসতেছে, ট্যুরিস্ট আসতেছে সৌদি আরবের মধ্যে। অনেক প্রবাসীরা আছে যারা আমরা ফ্যামিলি আনি, তাদের জন্য খুবই সুসংবাদ। তো পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, আমার পেজটাকে ফলো করে যাবেন। ট্যুরিস্টদের জন্য যে সুযোগটা এই দেশের সরকারে দিয়েছে আমি আপনাদেরকে বলি। তো আমরা যে মাল্টিপল বিষয়, যে 1 ইয়ার্স মেয়াদে যে বিষয়গুলি হয়, ট্যুরিস্ট বিষয়গুলি হয় যে 1 বছরের মেয়াদে, তো ওই বিষয়গুলির দেখা গেছে কি 3 মাস পরে পরে এক্সচেঞ্জ করা লাগে। যে কোনো এক বর্ডার সাইডে গিয়া 3 মাস পরে পরে এই বিষয়ের মেয়াদ বাড়ানো লাগে। আপনার যে কোনো এক বর্ডারের সাইডে গিয়া তখন মেয়াদ ওইখান থেকে বাড়ানো লাগে। তো ওই যে বর্ডারে গিয়া মেয়াদ বাড়ানোর, তো ওই কষ্টটা আর এখন করা লাগবে না। কারণ আপনারা এখন চাইলে আপনার নিজের মোবাইল থেকে আপশেয়ার থেকে করতে পারবেন। তো এই সরকার এই সুযোগটা করে দিয়েছে, তো এটা সবারই ট্যুরিস্টদের জন্য অনেক ভালো হবে। আপনি চাইলে আপনার মোবাইল থেকে এখন আপশেয়ার থেকে আপনি করতে পারবেন, আপনার মেয়াদ বাড়াতে পারবেন। বাট আপনার কিছু শর্ত আছে এই জিনিসটা মেয়াদ বাড়ানোর জন্য। শর্ত কি কি আমি আপনাদেরকে বলি। শর্ত হলো গিয়া, ওইখানে গেলে যে আপনার টাকা লাগতো, যত টাকা লাগতো যে মেয়াদ বাড়ানোর জন্য, মনে হয় 100 রিয়ালের মতন লাগতো। তো ওই রিয়ালটা আপনার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনাকে ওই টাকাটা দিতে হবে 100 রিয়ালের মতন মেয়াদ বাড়ানোর জন্য। আর দ্বিতীয়ত আপনার ইন্স্যুরেন্স লাগবে, যে আপনার যে আপশেয়ার থেকে করবেন এই আপশেয়ার থেকে আপনার ইন্স্যুরেন্স অবশ্যই লাগবে, লাজিমি আপনার ইন্স্যুরেন্স থাকতে হবে ওই আইডির মধ্যে, আপশেয়ারের মধ্যে। আর আপশেয়ারটা হতে হবে আপনার ফ্যামিলির কারো, যে ফ্যামিলির ট্যুরিস্ট আনছেন আপনার, এই ফ্যামিলির ট্যুরিস্ট আপনার হতে হবে আপশেয়ারটা। আর আপশেয়ারের মধ্যে আপনার লাজিমি ইন্স্যুরেন্স থাকতে হবে। তো এই দুইটা জিনিস আপনার শর্ত রাখা হয়েছে, তো ওই জিনিসটি আপনার করতে হবে। আর এই সুযোগটা করে দিয়ে অনেক ভালো হয়েছে। কারণ আমি হোটেলে জব করি, আর আমার হোটেলে, কারণ আমার এখান থেকে কুয়েত অনেকই কাছে, একদম কাছে, প্রায় 90 কিলোমিটার। তো আমার এখানে অনেক ট্যুরিস্ট আসে, ফ্যামিলি আসে, দেখি থাকে একদিন থেকে, তারপর ওইখান থেকে মেয়াদ বাড়ায়া যায়। তো ওই জিনিসটা আর এখন গিয়ে আপনার বর্ডারে গিয়ে করতে হবে না, ওই জিনিসটা আপনি এখন আপনার মোবাইল থেকে আপশেয়ার থেকে করতে হবে। তো এইটা ট্যুরিস্টের জন্য খুবই খুশির খবর। আর যারা আসবেন তারাও অবশ্য এই জিনিসটা মাথায় রাখবেন। আরেকটা জিনিস, আপনারা যদি ট্যুরিস্ট বিষয়ে ঘুরতে আসতে চান সৌদি আরবে, তো অবশ্যই এখনই চলে আসুন। কারণ এখন খুব কম টাকায় আপনি ফ্যামিলি আনতে পারবেন ট্যুরিস্ট বিষয়। যাদের আমেলাদি ভিসা, যাদের কফিলের মহাসাসা আছে, তারা অবশ্যই খুব কম টাকায় আনতে পারবেন। বেশি না, মাত্র 30-35 রিয়াল খরচ করলে আপনি একজনের ভিসা নিতে পারবেন। তো খুব কম টাকায় আপনি ফ্যামিলি, ভাই, মা, বাবা আনতে পারবেন। আর যারা ডোমেস্টিক বিষয় আছে, যেমন আমেল মঞ্জিল, সাওয়াক্কাস, যে হাউসকিপিংয়ের যে বিষয়গুলি আছে, তারাও আনতে পারবেন ফ্যামিলি। মাত্র বেশি না, 1000 বা 1200 রিয়াল খরচ করলে আপনারাও ফ্যামিলি আনতে পারবেন সৌদি আরবে। তো এখন বর্তমান সৌদি আরবে ট্যুরিস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিতেছে, কারণ প্রচুর পরিমাণ ট্যুরিস্ট এখন সৌদি আরবে আসতেছে। আমি দেখছি এমন মুসলিম, নন মুসলিম, খ্রিস্টান লোকও আসতেছে। তো আপনারা আসতে পারেন। আই হোপ ভিডিওটা দেখে আপনাদের কাছে ভালো লাগছে। অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর আমার পেজটাকে ফলো করে দেবেন।